দেখুন, আমি যেটা একবার প্রথম থেকে আমার একটা কথা ছিল যে এটা যে রাস্তাটা ওটা যেটা রয়েছে সেই রাস্তাটা একদম ন্যারো সাপের মতো। হয়তো কিছু ক্ষেত্রে টোটো বা ছোট গাড়ির ক্ষেত্রে সেটা হয়তো সুবিধা হতো, কিন্তু আমি একটা কথাই বলে এসেছি যে আমি এনএইচ এটাকে করবো, এনএইচ করার জন্য সেই চেষ্টা আমার রয়েছে। এবার মাকড়াঘাট যেটা ব্রিজ রয়েছে, বিধায়ক সাহেব উদ্যোগ নিয়ে করেন, আমি সাধুবাদ জানাবো। আমার তাতে কোনো রকম কোনো ব্যাপার নেই, কারণ আমরা জনপ্রতিনিধি, জনগণের কাজ যেভাবে হোক সেটাই দরকার। সে যেভাবেই করুক, উনি করলে উনি করবো, ওনার দ্বারা হলে আমি করলে আমি করবো। কিন্তু আমার প্রপোজাল শুরু থেকে ছিল এনএইচ হলে একদিকে যেমন আমাদের বাসু স্টেশনে যাওয়ার সুবিধা হবে, ঠিক তেমনি আমাদের ব্যবসায়ীদের, বিশেষ করে আমি আমাদের বেঙ্গলের সাথে আমাদের বার্ষিক বিশেষ করতে যারা আমাদের এখানে বেশিরভাগ যারা ভেজিটেবল ফার্মার রয়েছে বা অনেক কিছু রয়েছে, এখন তো আমাদের দুগ্ধজাত দ্রব্য যাচ্ছে, আমাদের বড় রাস্তা হবে সেই ক্ষেত্রে। এই যে একটা বড় রাস্তা হচ্ছে, সেই রাস্তার ক্ষেত্রে আরো সুবিধা হবে, এবং সেই রাস্তাটা যেদিক দিয়ে যাচ্ছে আমাদের একটা নতুন রুটও হতে পারে। হয়তো আমরা যেভাবে ডাইরেক্ট মালদা দিয়ে যাচ্ছি, কিন্তু এই রুটটা আমাদের শর্ট করে বারশুনি হয়ে গিয়ে, আমি যেটুকু শুনেছি আর কি, যে যেটা আমাদের মানিকচক হয়ে পাকুড় হয়ে রাস্তাটা হবে, সেটার ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়, ব্যবসা ক্ষেত্রে সুবিধা হবে। আমরা প্রথমেই বলি যে আমরা যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংগঠন হিসাবে ব্যবসার ক্ষেত্রে মানে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থাটা আমাদের সড়ক যোগাযোগটা আমাদের কাছে অত্যন্ত জরুরি। যে পণ্য পরিবহনকারী গাড়িগুলো যাতায়াত করে, যোগাযোগ করে, বিভিন্ন জায়গা থেকে যে পণ্য পরিবহন হয়, সেখানে যদি বড় এনএইচ নতুন ধরনের এবং সেই রুটটা যদি শর্ট হয়, তাতে অনেকটাই ফুয়েল বেড়ে যায়, ফুয়েলের ইয়েটা কমে যায়, কনজাম্পশন কমে যায়, এবং আমাদের পণ্য পরিবহন করবার ক্ষেত্রে যে খরচ সেটা কমে যায়, এবং এই নতুন রাস্তাগুলোতে খুব দ্রুত পণ্য পরিবহন এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার, যে নতুন যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পেলে সেই এলাকাগুলো যেই খান দিয়ে যাবে সেই জায়গার আর্থসামাজিক পরিস্থিতির অনেক ডেভেলপমেন্ট ঘটে, এবং এই রাস্তার ধারে আমাদের অনেক শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনা হয়ে যায়। কারণ শিল্প কারখানা গড়ে ওঠার ক্ষেত্রেও আমাদের র মেটেরিয়ালস, যে কাঁচামালের যে আমদানি, কাঁচামাল যে নিয়ে আসার জন্য যে প্রয়োজন পড়ে যে সড়ক যোগাযোগের, সেই জায়গাগুলোয় অনেকটাই সহায়ক হবে এই নতুন রাস্তা হলে। এবং যেটা আমরা শুনলাম যে অনেকটাই 20-25 কিলোমিটার ডিস্টেন্সও কমে যাবে, এবং খুব দ্রুত কাজটা যদি হয়। কিন্তু আমাদের একটা আশঙ্কা থেকেই যায় যে বড় বড় প্রজেক্ট আসে ঠিকই, কিন্তু ওই জমি জটে বা জটিলতায় যাতে জিনিসগুলো যদি থমকে যায়, তাহলে আমরা যে আশায় বুক বাঁধি সেই আশাই থেকে যায়। আমরা চাইবো সমস্ত সরকারের আন্তরিক সহযোগিতায় যে পরিকল্পনাগুলো সমাজের স্বার্থে বা ব্যবসায়ীর স্বার্থে গ্রহণ করা হচ্ছে, সেগুলো যাতে নির্ভীকভাবে এবং খুব দ্রুত কাজগুলো সম্পন্ন হয়, তাহলেই উদ্দেশ্য সফল হবে এই বড় সড়ক যোগাযোগের। না, আমাদের সমস্ত যে কানেক্টিং রোডগুলো থাকবে, বিভিন্ন পণ্য পরিবহনকারী গাড়িগুলো যেগুলো আসবে আর কি, বা যে সমস্ত আমাদের বহু স্টেট থেকে আমাদের সমস্ত র মেটেরিয়ালস আছে বিভিন্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেই জায়গায় খুব দ্রুত সেই ইয়েটা পৌঁছে যাবে আমাদের কাঁচামালগুলো। এবং আমরা চাইবো যে যোগাযোগ ব্যবস্থাটা আমাদের খুব দ্রুত দরকার ছিল, রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ, এটার সঙ্গে যদি এটার কানেক্টিংটা পেয়ে যায়, তাহলে আমার মনে হয় আমাদের রায়গঞ্জ তথা জেলার। হ্যাঁ, আমরা যা দেখেছি, কাগজে যা দেখেছি, এনএইচআই একটা চিঠি করেছে, সেখানে যে মোরগ্রাম থেকে কিষানগঞ্জ একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, বড় মাপের রাস্তা তৈরি হচ্ছে, সেই রাস্তার সাথে, সেই রাস্তার কানেক্টিং হিসাবে রায়গঞ্জ থেকে বারসুই যাওয়ার একটা রাস্তাও সে কানেক্টিংয়ে যুক্ত হবে তার সাথে। অর্থাৎ রায়গঞ্জ থেকে বারসুই গিয়ে আমরা সেই রাস্তাটার সুবিধা নিতে পারবো। প্রচুর জংশন ট্রেন হিসেবে বারসুইয়ে প্রচুর ট্রেন দাঁড়ায়, সেই ট্রেনগুলোকে আমরা দিব্যি অ্যাভেল করতে পারবো। ট্রেনের তো অনেকবারই প্রজেক্ট হচ্ছে, সেটা কি বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? কারণ জমির জট একটু তো বারবার রয়ে গেছে, ইভেন সেখান থেকে চলে গেল আবার এরকম একটা, এটা কি রাজনৈতিক চমক না এটা হওয়ার? এটার ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে এটা আমাদের রাজ্যের উপর যে রাস্তাটা হচ্ছে, আর ইদানিং যা দেখছি তাতে যে জমির চমক নিয়ে খুব বেশি কাজ আটকাচ্ছে না। এটা সবাই বুঝতে পেরেছে যে এভাবে ডেভেলপ না করতে পারলে হবে না, সুতরাং জমি জটটাকে ছাড়ানোর চেষ্টা এখন সবাই করছে। আরেকটা কথা, এই ভোটের সামনে রাজনৈতিক চমক হলেও হতে পারে, কিন্তু কার্তিক পালের তো এটা ভোট না, এমপি ভোট তো অনেক দেরিতে, সুতরাং তার হাতে তো রাজনৈতিক চমক দিলে তো এটা সেই বিপদে পড়ে যাবে আগামীতে। সুতরাং সেই তার ভোটের আগে এটা একটা কার্যকারিতা তাকেই দেখাতে হবে, সুতরাং রাজনৈতিক চমক দেওয়ার ঝুঁকি উনি নেবেন না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের এটা গ্রিনফিল্ড রাস্তা হচ্ছে মোরগ্রাম থেকে কিষানগঞ্জ অব্দি, এই 220 কিলোমিটার রাস্তা। এটার সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের রায়গঞ্জ বারসই কানেক্টিভিটি। এই বারসই কানেক্টিভিটির ফলে আমরা টোটাল মোরগ্রাম থেকে আমরা কিষানগঞ্জ এই দুটোই কানেকশনও পাবো, এবং আমাদের রায়গঞ্জ বারসইয়ের যে
রাস্তার কথা আমরা বহুকাল ধরে লড়ে যাচ্ছিলাম রায়গঞ্জবাসী, সেটার আমাদের আশা পূরণ হতে যাচ্ছে। এটাও আমাদের খুবই সুখবর যে 4 লেন হবে। আমরা তো সিঙ্গেল লেনেরই আশা করছিলাম, এখন এই 4 লেন হলে নিশ্চয়ই আমাদের অর্থ সামাজিক যে কাঠামো সেটার অনেক বেশি ডেভেলপমেন্ট হবে রায়গঞ্জের, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা স্টেটও অনেকবার চেষ্টা করেছিল কিন্তু সেভাবে সাকসেসফুল হয়নি। এইবার নতুন করে গ্রিনফিল্ড, যেহেতু এটা গ্রিনফিল্ড মানে পুরো মাঠের মধ্যে দিয়ে নতুন জায়গা একবার করে হবে, তার ফলে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো টাকাটাই বিয়ার করবে। তার ফলে এখানে টাকার ক্রাইসিসের জন্য প্রজেক্টটা আটকাবে না। 2 হচ্ছে এটা যদি হয়ে যায় তাহলে বিহারের সঙ্গে আমাদের রাস্তার যে যোগাযোগ এটা খুব সুদৃঢ় হবে এবং শর্টে হবে, এবং এর ফলে আমাদের রায়গঞ্জের ব্যবসা আজকে যা আছে তার মিনিমাম ডবলের কাছাকাছি হয়ে যাবে। কারণ এত অঞ্চলের যারা লোক, আপনার চাঁচল বা হরিশ্চন্দ্রপুর এই অঞ্চলের যারা বাসিন্দা, শামশির, তারা রায়গঞ্জ মার্কেটটাকে তাদের মার্কেট হিসাবে ব্যবহার করতে পারবে। রাদার দেন মালদা যাওয়া, ওদের কাছে সুবিধা হবে রায়গঞ্জে আসা, চিকিৎসার ক্ষেত্রেও এবং ব্যবসার ক্ষেত্রেও। সেই জন্য আমরা রায়গঞ্জের ব্যবসায়ী সমাজ এবং যে নাগরিকরা বহুদিন ধরেই আমরা চেষ্টা করে যাচ্ছিলাম যে আমাদের এখানে এটা হোক। এর আগেও আমরা অনেক রকম আন্দোলন করেছি যে এই রাস্তাটার জন্য, সেটা আপনারা সবাই জানেন। এটা যদি হয় তাহলে আমরা এমপি সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই। উনার উদ্যোগে এটা উনি কেন্দ্রীয় সরকারকে রাজি করাতে পেরেছেন এবং তার ফলে আজকে যে সুবিধাটা আমরা পেতে যাচ্ছি, এবং তার ডিপিআরও অলরেডি টেন্ডার হয়ে গেছে, এবং ডিপিআরের টেন্ডারের ফলে খুব শীঘ্রই আমরা এর ফল পাবো এবং জমি জটে আটকাতে না পারে। সেই জন্য আমাদের সবাইকে, জনগণকে দেখতে হবে যাতে জমির জটে যাতে কোনোভাবে না আটকায়, এবং প্রশাসনকেও বলবো যে আপনারা উদ্যোগী হয়ে আমাদের এই সুন্দর প্রজেক্টটিকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করে যান। আপনার নাম? আমার নাম অঞ্জন রায়, আমি ডেভেলপমেন্টের সাবজেক্টেই কাজ করে যাচ্ছি।